আসসালামু আলাইকুম। যারা বাংলাদেশে শিক্ষা সংক্রান্ত কোনো প্রফেশনে আছেন, যেমন ধরেন শিক্ষক বা কারিকুলাম ডিজাইনার, এই ধরনের কিছু, এবং কানাডাতে আসতে চান, মানে কানাডাতে ইমিগ্রেশন নিতে চান, তো তাদের জন্য মনে হয় সামনে বেশ ভালো দিন আসতেছে। এটা কেন বললাম? এটা বললাম এই কারণে যে মে মাসের 1 তারিখে খালি শিক্ষকদের জন্য এক্সপ্রেস এন্ট্রিতে একটা ড্র হয়েছে। এখন যারা এক্সপ্রেস এন্ট্রি নিয়ে ভালো ধারণা নাই, ব্যাপারটা আসলে ঠিক বুঝেন না, তো তারা এই চ্যানেলটা একটু ঘাটাঘাটি করতে পারেন। এই চ্যানেলের যে আপনার প্লে লিস্টে আছে ইমিগ্রেশন অ্যান্ড লাইফ ইন কানাডা, তো সেখানে আপনারা এক্সপ্রেস এন্ট্রি নিয়ে পুরানো ভিডিও পাবেন। ওগুলো একটু দেখলেই পরিষ্কার ধারণা পাবেন যে এক্সপ্রেস এন্ট্রি পয়েন্ট সিস্টেমটা কীভাবে কাজ করে, সিআরএস পয়েন্ট সিস্টেমটা। জাস্ট এমনি সংক্ষেপে বলি যে এক্সপ্রেস এন্ট্রি হচ্ছে পয়েন্টের উপরে একটা সিস্টেম। তো সেই পয়েন্টের উপরে আপনার বয়স, তারপর আপনার আইএলটিএস স্কোর, তারপর আপনার জব এক্সপিরিয়েন্স ইত্যাদি ইত্যাদি নানান ধরনের ক্রাইটেরিয়ার উপর আপনাকে একটা পয়েন্ট দেওয়া হয়। এই পয়েন্ট যদি আপনার মোটামুটি ভালো পয়েন্ট থাকে, তাহলে আপনার কানাডায় আপনি ইমিগ্রেট হয়ে আসতে পারবেন। এখন ভালো পয়েন্টটা কি? ভালো পয়েন্টটা হচ্ছে এটা ড্র করে। ওই ড্রতে, এটা ঠিক লটারি টাইপের ড্র না, এটা হচ্ছে অন্য ধরনের একটা ড্র। এটা হচ্ছে সর্বোচ্চ পয়েন্ট থেকে ওরা নিতে একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত আসে। তো যদি এই পয়েন্টের ড্রতে আপনার চলে আসে এবং আপনার প্রফেশনও যদি ওই ড্রতে চলে আসে, যে পয়েন্ট এবং প্রফেশন দুইটা দিয়ে আসে, তাহলে আপনার আইটিএ পাবেন এবং আপনি কানাডাতে আসতে পারবেন আপনার ফ্যামিলি সহ। যেমন আমি যখন আসছিলাম 2018-তে, আমার পয়েন্ট ছিল হচ্ছে 436 দেওয়া হয়েছিল। কিন্তু ইদানিংকালে, এটাও বুঝায় বলতেছি যে কেন এই ড্রটা অনেক ইম্পর্ট্যান্ট, ইদানিংকালে কানাডার অবস্থা খুব খারাপ ছিল, মানে এক্সপ্রেস এন্ট্রির। ইদানিংকালে এক্সপ্রেস এন্ট্রিতে যে ড্রগুলো হচ্ছে সিইসি বা বিভিন্ন প্রফেশনের জন্যে বা বিভিন্ন প্রফেশনালদের জন্যে, কোনটাতেই 500 550 নিচে স্কোর নামতেছিল না, যেটা অনেক হাই স্কোর। বাংলাদেশের থেকে আসলে পাওয়া সম্ভব না, এই স্কোর করা আপনার সম্ভব না। আর দুই একটা ড্র হয়েছে যেগুলোতে আবার স্কোর অনেক, মানে 400 নিচে আসছিল, কিন্তু সেগুলো ছিল হচ্ছে ফ্রেঞ্চ স্পিকারদের জন্য। তো বাংলাদেশে বা কয়জনই বা ফ্রেঞ্চ বলতে পারে। তো সেই হিসাবে এই বেশ অনেক দিন যাবৎ বাংলাদেশি অ্যাপ্লিকেন্টদের জন্য এক্সপ্রেস এন্ট্রি অনেক কঠিন হয়ে গেছিলো, প্রায় ইম্পসিবল ছিল। তো এই মে মাসের 1 তারিখে যেই ড্রটা করা হয়েছে, সেটা হচ্ছে স্পেশালি এডুকেশনাল প্রফেশনালদের জন্য। এবং এই ড্রতে কাট অফ ছিল হচ্ছে সর্বনিম্ন যেই পয়েন্টটাতে ওরা আইটিএ দিছে, সেটা হচ্ছে গিয়ে 479, এবং 1000 জন আইটিএ পাইছে। আইটিএর কথাটা একটু বলে রাখি যারা জানে না, আইটিএ হচ্ছে ইনভাইটেশন টু অ্যাপ্লাই। মানে আপনি যখন এই ড্রতে আপনার নাম উঠবে, আপনার পয়েন্ট উঠবে, তখন আপনাকে একটা ইনভাইটেশন দিবে যে তুমি এখন ভিসার জন্য অ্যাপ্লাই করো। এটা হচ্ছে আইটিএ। যাই হোক, তো আবার বলতেছি যে যারা কানাডা ইমিগ্রেশন এই সিস্টেমটা ভালো মতো বুঝেন না, তারা আমার এই চ্যানেলে ভিডিও আছে, ভিডিওগুলো দেখলে পরিষ্কার ধারণা পাবেন। জাস্ট হচ্ছে গিয়ে এই প্লে লিস্টে যান, মানে ইমিগ্রেশন সংক্রান্ত, এবং ওইখানে পুরানো ভিডিও আছে। এনিওয়েজ, এখন কথা হচ্ছে যে সেজন্য এই ড্রটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব শুভ একটা ব্যাপার। এই ড্রয়ের মানে হচ্ছে যে কানাডা ইমিগ্রেশন আবার একটু করে অ্যাক্টিভ হচ্ছে। তো এটা একটা শুভ লক্ষণ। এখন কথা হচ্ছে যে এই ড্রতে ঠিক এক্স্যাক্টলি কোন প্রফেশনালদের তারা নিছে, আমি একটু বলি। আচ্ছা, নিছে হচ্ছে গিয়ে আর্লি চাইল্ডহুড অ্যাসিস্ট্যান্টস, যারা হচ্ছে ছোট বাচ্চাদের স্কুলে কাজ করে, ছোট বাচ্চাদের দেখে, মানে ছোট বাচ্চাদেরকে টেক কেয়ার করে তারা। তারপর হচ্ছে এলিমেন্টারি অ্যান্ড সেকেন্ডারি স্কুল টিচার, বলতে গেলে সব স্কুল টিচার, একবারে বাচ্চাদের স্কুল টিচার থেকে শুরু করে কিন্ডারগার্টেনের, একেবারে ধরেন মাধ্যমিক পর্যায়ের টিচার। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে ইনস্ট্রাক্টরস অফ পার্সনস উইথ ডিসএবিলিটিস, অর্থাৎ যাদের ডিসএবিলিটি আছে, যাদের শারীরিক সমস্যা আছে, তো তাদেরকে যারা দেখভাল করে, সেই সব ইনস্ট্রাক্টরদের। এছাড়াও আছে হচ্ছে সেকেন্ডারি স্কুল টিচার্স। তার মানে টিচার আপনার সব ধরনের টিচার এখানে পড়তেছে। তারপর টিচিং অ্যাসিস্ট্যান্টও পড়তেছে। টিচিং অ্যাসিস্ট্যান্টের ব্যাপারটা আসলে বাংলাদেশে কতটা আছে আমি ঠিক জানি না, যাই হোক। এবং এটা পড়তেছে যারা হচ্ছে কি ডিসেবল মানুষদের নিয়ে কাজ করে। সো মোটামুটি রেঞ্জটা অনেক বড়। এখন কথা হচ্ছে যারা এক্সপ্রেস এন্ট্রির
খুব ভালো ধারণা নাই তাদেরকে আমি বলি যে এই ড্রটা তো হইলো, এটাতে 469 সরি 479 যাদের স্কোর, তো তারা এটাতে কোয়ালিফাই করলো। তো এরপরে যদি আবার ড্র হয় তাহলে আমি ধারণা করতেছি যে স্কোরটা মোটামুটি 440-এর নিচে চলে আসবে, কোনো সন্দেহ নাই 440-এর নিচে চলে আসবে। যদি এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে এই যে এই ড্রটা হওয়ার পরে এখন সারা পৃথিবীর টিচাররা এখন মোটামুটি যারা ক্যানাডাতে আসতে চায় তারা ধর নড়ে চড়ে বসছে। তো তারা এখন প্রোফাইল খোলা শুরু করবে, তারা এখন অ্যাপ্লাই করা শুরু করবে। তো সেই হিসাবে আবার ধরেন মানে কম্পিটিশন বাড়তে পারে। কিন্তু তারপরেও যতটুকু মনে হয় যদি ওরা আবার 2-3 মাসের মধ্যে যদি আরেকটা ড্র করে তাহলে এটা মোটামুটি 440-40-এর নিচে চলে আসবে, উইচ ইজ এ ভেরি গুড স্কোর। এখন আপনাকে যদি 440 কোয়ালিফাই করতে হয়, ধরেন আমি জাস্ট একটা তর্কের খাতিরে ধরলাম যে 440 আমি মোটামুটি একটা স্কোর নিচ্ছি, তাহলে আপনার কী কী কোয়ালিফিকেশান লাগবে, আপনার যে জিনিসগুলো থাকা লাগবে সেটা হচ্ছে মোটামুটি আমি এটা বলতেছি, আসলে অত সিআরএস স্কোর আমি অত ক্যালকুলেট করতেছি না, মোটামুটি জাস্ট একটা অ্যাপ্রক্স বলতেছি। সেটা হচ্ছে আপনার বয়স যত কম হবে তত ভালো, যদি 29-29, 28-29 হয় ভেরি গুড, এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর আপনার ইংলিশ অনেক ভালো হইতে হবে, আপনার CLB 9 পাইতেই হবে আইএলটিএসে। CLB 9টা কি? CLB 9টা হচ্ছে আইএলটিএস জেনারেল আইএলটিএসে আপনার লিসেনিংয়ে 8, বাকিগুলোতে 7 করে পাইতে হবে, বাকি 3টাতে 7 করে পাইতে হবে। এটা যদি পান ভেরি গুড। আপনার মিনিমাম 3 বছরের জব এক্সপিরিয়েন্স থাকতে হবে, আপনার মাস্টার্স থাকতে হবে। এই কয়টা যদি এই জিনিসগুলো যদি আপনার থাকে তাহলে আপনি মোটামুটি 440-45-এর মতো আপনি কোয়ালিফাই করতে পারবেন। এরপরেও যদি আপনার ফ্রেঞ্চ নিয়ে ভালো ধারণা থাকে, ফ্রেঞ্চের যদি স্কোর থাকে আর কি, আবার টেফের বা ক্যানাডাতে যদি আপনার কোনো ভাই বোন থাকে তাহলে আরও কিছু স্কোর আপনি পাবেন, ওগুলো আমি বাদ দিচ্ছি। মোটামুটি এই 4টা জিনিস যদি আপনার থাকে, মাস্টার্স, আইএলটিএসে CLB 9, আপনার 3 বছরের জব এক্সপিরিয়েন্স এবং বয়স মোটামুটি 30-এর নিচে, 30-31 বা 29, যত কম হয় তত ভালো। এই 4টা যদি থাকে তাহলে আপনার 450 আপ আপনার স্কোর আসবে। আর 450 আপ যদি স্কোর আসে তাহলে আমি বলবো যে মোটামুটি ভালো চান্স থাকবে যদি এডুকেশনে এই ড্রটা ওরা আবার করে এবং একটু ঘন ঘন করে। আমার ধারণা করবে, এটা আমার কেন জানি মনে হয় যে করবে, যেহেতু ওরা ড্র করা শুরু করছে, ইনশাল্লাহ ড্র করবে। তো যারা আপনারা আসতে চান, বিশেষ করে আমি বলবো যারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ান, ইংলিশটা বেশ ভালো, বয়সও কম এবং মাস্টার্স আছে, মাস্টার্স যে কোনো সাবজেক্টে হতে পারে, কোনো সমস্যা নাই। তো তারা আপনারা ট্রাই করতে পারেন, তারা ট্রাই করে তারপর চলে আসতে পারেন। ট্রাই করার জন্য আপনাকে 2টা জিনিস করতে হবে, একটা ইসি করতে হবে আর একটা হচ্ছে আইএলটিএস দিতে হবে। এই 2টা যদি থাকে তাহলে আপনারাও অ্যাপ্লাই করতে পারেন, এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল খুলতে পারেন, ড্রয়ের জন্য ওয়েট করতে পারেন। ড্র হইলে যদি আপনাদের স্কোরটা আসে এবং যদি আপনাদের প্রফেশন চলে আসে তাহলে তো আপনাদের হয়েই গেল। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।